হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আব্দুল কাদের লার্নিং এ সবাইকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক, পার্সন। ইংরেজি গ্রামারের পার্সন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ টপিক। যদি আমরা এটা ভালোভাবে না জানি বা না শিখি, তাহলে আমাদের পরবর্তী যে গ্রামারের যে টপিকগুলো, ভয়েস, ন্যারেশন, টেন্স, রাইট ফর্ম, দ্য ভার্ব, এইগুলো আমাদের বুঝতে অসুবিধা হবে। তো বন্ধুরা, আজকে মাত্র 2 মিনিটে দেখো পার্সেন্ট সম্বন্ধে আমরা জেনে নিই বা বুঝে নিই। এরপর থেকে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো দেখো বন্ধুরা, পার্সন পার্সন মানে হচ্ছে পুরুষ। পার্সন মানে হচ্ছে পুরুষ। দেখো, এই পার্সনকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে বললাম? 3 ভাগে। দেখো, ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মানে হচ্ছে মধ্যম পুরুষ, থার্ড পার্সন মানে হচ্ছে প্রথম পুরুষ। দেখো, এবার জেনে নি ফার্স্ট পার্সনটা কি। দেখো, বাক্যে যখন আমি, আমাকে, আমার, আমরা, আমাদেরকে, আমাদের এই শব্দগুলি যখন থাকবে, তখন তাকে বলা হয় ফার্স্ট পার্সন। যেমন দেখো, আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার, মাইন মানে হচ্ছে আমার, উই মানে হচ্ছে আমরা, আস মানে হচ্ছে আমাদেরকে, আওয়ার মানে হচ্ছে আমাদের। দেখো, তাহলে সেন্টেন্সে কোনগুলো থাকবে? আই থাকবে, মি থাকবে, মাই থাকবে, মাইন থাকবে, উই থাকবে, আস থাকবে বা আওয়ার থাকবে। এগুলো হচ্ছে কি ফার্স্ট পার্সন। এগুলো কি ফার্স্ট পার্সন। তাহলে আমরা পার্সন কয় প্রকার বললাম? পার্সন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর একটা হলো থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সনটা কি বললাম বন্ধুরা? ফার্স্ট পার্সন হচ্ছে বাক্যে যখন আমি, আমরা, আমাদের, আমাদেরকে এগুলো যখন থাকবে, সেই শব্দগুলোকে বলা হয় ফার্স্ট পার্সন। ইংরেজিতে কি কি যেগুলো টার্মগুলো থাকবে দেখে নাও। আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার। দেখো, এরপরে বন্ধুরা, এইটা জানার পর আমাদেরকে এটা জানতে হবে যে এই পার্সন গুলো কোনটা হচ্ছে সিঙ্গুলার, কোনটা হচ্ছে প্লুরাল। বন্ধুরা, তোমরা নাম্বার অবশ্যই পড়েছো। নাম্বার হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বারটা কাকে বলে? যখন সিঙ্গুলার নাম্বার বলতে বোঝায় একটি মাত্র কি ব্যক্তি, বস্তু বা প্রাণী যখন বোঝায়, তখন হচ্ছে সেটা সিঙ্গুলার। আর প্লুরাল মানে হচ্ছে কি একের বেশি ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝায়, সেটা হচ্ছে প্লুরাল। দেখো, এখানে আমি, আমাকে, আমার, মাইন্ড মানেও তো আমার বললাম, বা আমরা, এইগুলো, তারপরে আমাদেরকে বা আমাদের, এগুলো কোনটা একজনকে বোঝাচ্ছে দেখো তো, বা কোনটা একের বেশি বোঝাচ্ছে দেখো। তাহলে দেখো, এখানে আমি, আমাকে, আমার, এইগুলো হচ্ছে বন্ধুরা একজনকে বোঝাচ্ছে। আর এখানে দেখো, আমরা, আমাদেরকে, আমাদের, এগুলো হচ্ছে একের বেশি বা একের 2জনকে বোঝাতে পারে বা 3জনকে বোঝাতে পারে, সেটা হচ্ছে প্লুরাল। প্লুরাল প্লুরাল নাম্বার। আর এটা হচ্ছে কি বললাম? এটা হচ্ছে একজনকে বোঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার নাম্বার। এরপরে বন্ধুরা, যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কিগুলো দেখো, বাক্যে ব্যবহৃত যেগুলো হচ্ছে কি তুমি, তোমার, তোমরা, তোমাদের, এই শব্দগুলো থাকবে, সেগুলোকে বলা হয় সেকেন্ড পার্সন। দেখো, ইংরেজিতে কোনগুলো দেখিনি? ইউ মানে হচ্ছে তুমি, ইউর মানে হচ্ছে তোমার, আবার ইউ মানে হচ্ছে তুমিও হয়, তোমরাও হয়, ইয়োরস মানে হচ্ছে তোমাদের। তাহলে যখন আমাদের একটা সেন্টেন্সে ইউ, ইয়োর, ইউ, ইয়োরস এগুলো যখন থাকবে, তখন সেটা কি হয়? সেকেন্ড পার্সন। তো বন্ধুরা, এখানেও দেখে নাও যে কোনটা সিঙ্গুলার নাম্বার
কোনটা হচ্ছে প্লুরাল নাম্বার। এখানে দেখে নাও, ইউ, ইউ মানে কি বন্ধুরা বলো তো? তুমি। আর ইউর মানে হচ্ছে তোমার। তুমি আর তোমার দিয়ে বন্ধুরা একজনকে বোঝাচ্ছে, এটা তাহলে কি হবে বলো তো? এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। আর তোমরা বা তোমাদের, এটা একের বেশি বোঝাচ্ছে, একের বেশি, তাহলে সেটা হচ্ছে প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার। এরপরে যেটা নিয়ে আলোচনা করবো দেখবো থার্ড পার্সন। থার্ড পার্সনটা কি? ফার্স্ট পার্সন ও সেকেন্ড পার্সন বাদ দিয়ে যে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্রাণী হতে পারে, সেগুলি হচ্ছে কি থার্ড পার্সন। অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সেগুলি হচ্ছে থার্ড পার্সন। তো দেখো থার্ড পার্সন আমি কি কি উদাহরণ লিখেছি তোমাদের দেখো, হি, সি, বা রাম বা কোন ব্যক্তির নাম, ইট, ইটস, হিম, হিজ, হার, দে, দেম, দেয়ার। তো দেখো এখানে হি মানে হচ্ছে সে, সি মানেও সে, হিটা ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে এবং সিটা ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। তারপর দেখো কোন একজন ব্যক্তির নাম লিখেছে রাম, ইট মানে হচ্ছে এটা, ইটস মানে হচ্ছে এটার, হিম মানে হচ্ছে তাকে, হিজ মানে হচ্ছে তার, হার মানে হচ্ছে তাকে, দে মানে হচ্ছে তারা, দেম মানে হচ্ছে তাদেরকে, এবং দেয়ার হচ্ছে তাদের। তো দেখো এইগুলো হচ্ছে কোনটা সিঙ্গুলার নাম্বার এবং এটা হচ্ছে কোনটা প্লুরাল নাম্বার, এটা অন্তত আমরা দেখে নিই। দেখো হি, সি বা রাম, ইট, ইটস, হিম, হিজ, হার, এগুলো দেখো বন্ধুরা, এগুলো সব একজনকেই বোঝাচ্ছে। তাহলে যখন আমরা তোমাকে কি বললাম, যখন একজনকে বোঝায় তখন সেটা কি হয়? সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। আর একের বেশি বোঝালে কি হয়? সেটা বললাম প্লুরাল নাম্বার। দেখো তাহলে দে মানে হচ্ছে তারা, দে মানে হচ্ছে তাদেরকে, দেয়ার মানে হচ্ছে তাদের, অর্থাৎ একের বেশি আছে, তাদের একের বেশি বোঝালে কি হয়? একের বেশি বোঝালে বললাম প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার। তো বন্ধুরা দেখো আরেকবার তোমাদের বলে দিই, দেখো পার্সন হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন গুলো কি কি? আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার। অর্থাৎ বাক্যে কি থাকবে? আই থাকবে, মি থাকবে, মাই থাকবে, উই থাকবে, আস থাকবে, আওয়ার থাকবে। অর্থাৎ বাংলায় যেগুলো হচ্ছে আমি, আমাকে, আমার, আমরা, আমাদেরকে, এইসব শব্দগুলো থাকবে। এইসব শব্দগুলো থাকলে আমরা কি বুঝে নেব? যেটা ফার্স্ট পার্সন। এবং আমি দেখো ফার্স্ট আই, মি, মাই, মাইন এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর উই, আস, আওয়ার এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার। এবং দেখো সেকেন্ড পার্সন কি? সেকেন্ড পার্সন অর্থাৎ সেন্টেন্সে যেগুলো ইউ, ইয়োর, ইয়োর্স এগুলো যখন থাকবে তখন সেটা হয় সেকেন্ড পার্সন। অর্থাৎ তুমি, তোমরা, তোমাদের এই শব্দগুলো যখন থাকবে তখন সেটা হয় সেকেন্ড পার্সন। দেখো এগুলো হচ্ছে কোনটা সিঙ্গুলার নাম্বার, কোনটা প্লুরাল নাম্বার। ইউ মানে হচ্ছে তুমি, ইউর মানে হচ্ছে তোমার, এটা হচ্ছে দেখো একজনকে বোঝাচ্ছে, তার জন্য হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর ইউ, ইয়োর্স দেখো তোমরা বা তোমাদের একের বেশি কি বোঝাচ্ছে? ব্যক্তি বা বস্তু যদি বোঝায় সেটা হচ্ছে প্লুরাল নাম্বার, একের বেশি বোঝাচ্ছে সেটা হচ্ছে কি প্লুরাল নাম্বার। এবার দেখো থার্ড পার্সন, থার্ড পার্সনটা কি বললাম? ফার্স্ট পার্সন ও সেকেন্ড পার্সন বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সেগুলো হচ্ছে থার্ড পার্সন। দেখো থার্ড পার্সন গুলো কি কি? কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্রাণী হতে পারে, সেগুলো হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সনে দেখো আমি লিখেছি হি, সি, রাম বা কোন ব্যক্তির নাম, ইট, ইটস, হিম, হিজ, হার, দে, দেম, দেয়ার। তো দেখো তাহলে এই হি মানে সে, সি মানে সে, হিটা ব্যবহার করা হয় ছেলেদের ক্ষেত্রে এবং সিটা ব্যবহার করতে হয় মেয়েদের ক্ষেত্রে। তারপর ব্যক্তির নাম লিখেছি রাম, ইট মানে এটা, ইটস মানে এটার, হিম মানে তাকে, হিজ মানে তার। এগুলো হচ্ছে দেখো একটি মাত্র একজনকে বোঝাচ্ছে, একটি মাত্র ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, বা একজনকে বোঝাচ্ছে। এগুলো হচ্ছে তাহলে কি হবে? সিঙ্গুলার নাম্বার। আর দে, দেম, দেয়ার
দেখো দে মানে তারা, দে মানে তাদেরকে, দেয়ার মানে তাদের, এগুলো অর্থাৎ একের বেশি ব্যক্তি, বস্তু বা প্রাণীকে যখন বোঝাবে সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। দেখো এখানে একের বেশি বোঝাচ্ছে তারা, তাদেরকে, তাদের, অর্থাৎ দে, দেম, দেয়ার, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো বন্ধুরা, যদি তোমাদের এই এটা ভালো লেগে থাকে এই ভিডিওটি, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমরা শেয়ার করবা এবং সবার সামনে শেয়ার করে দেবা এবং সবাই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো থ্যাংক ইউ।